তুমি কি দেখতেছি তেল অবাক মালিশ দর্শকের মতন কি দেখতেছো? হ্যাঁ, তো তুমি অবাক দর্শকের মতন কি দেখতেছো বলবা তো? আরে তেল যা তো। হ্যাঁ আরে সকাল সকাল কি হচ্ছে? গুড মর্নিং সকলকে। গুড মর্নিং, গুড মর্নিং। বাবা বলে দাও সবাইকে গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং। ঘুমটা ভাঙতেছে একবার ভাঙছে আবার মানে ঘুমটা আসতেছে যাচ্ছে তো এখন আমরা বাইরে আসছি একটু বারান্দায় বসি। দাদার চেয়ারে নামবা, দাদার চেয়ারে বসে বসে কে রাস্তা দিয়ে যায় দেখি। তারপর এখানে না পাখি আসছে, পাখি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে নাকি? এখনো ঘুমটা ঠিকঠাক ভাবে ভাঙে নাই। শুনতেছি একটু একটু তাকাচ্ছি আবার চোখ বন্ধ করতেছি। তারপর তো আবার একটা পাখিও আসলো না। পাখি ডাকবে কিচিরমিচির করে পাখি ডাকবে, পাখি আসে না। এই রেলিং দিয়ে পিঁপড়ে আসছে, আমার পিঁপড়ে দেখি হয় না, আমার পিঁপড়া দেখি এই যে কত কালো পিঁপড়া, ছোট্ট ছোট্ট মতন ছোট কালো পিঁপড়া, কুকুর যেমন ছোট্ট কালো পিঁপড়াগুলো সেরকম ছোট্ট। সকালে বসে বসে আড্ডা দেওয়ার পরে কুহু চলে আসলো ছাদে, এই যে রোদে। কারণ কুহুর লাগছে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা লাগার কারণে ওর খুব কষ্ট হচ্ছে, রাতে ঘুমাতে কষ্ট হয়। তো এবার ডাক্তার দেখানোর পরে চিন্তা ভাবনা হলো বাড়িতে যে একটু ঘরোয়া টোটকা ব্যবহার করতে হবে, কারণ সর্দিটা কমছে না। তো যে কারণে তেল খোঁজা, এবার ঘানির তেল, সরষের তেল তো পাওয়াই যায় বাজারে, এবার ঘানির তেলটা খুব উপকার দেয় বাচ্চাদের জন্য। এবার ঘানির তেল খুঁজতে খুঁজতে হয়রান, তারপরে ঘানির তেল অবশেষে পাওয়া গেল। পাওয়ার পরে এখন সেটা মালিশ চলছে, ওটা দিয়ে একটু উপকার হচ্ছে বোঝা যাচ্ছে। তাই সকালে ঘুম থেকে উঠেই কুকুরকে মালিশ করা হয়। তো প্রথমে ঘুম থেকে উঠে একটু মার সাথে আড্ডা দিল, দেওয়ার পরে এবার ঠাম্মির সাথে চলে আসলো ছাদে। এই যে রোদে কুকুর বিছানা করা হয়েছে, অর্ধেকটা রোদ অর্ধেকটা ছায়া, কারণ মুখটা রোদে রাখলে ওরই কষ্ট হবে। তো এখন চলবে হচ্ছে কুকুর তৈলমর্দন। তেল দেওয়ার সময় কুকুর খুব আরাম, একদম চুপচাপ থাকে কুকুর। ঘুমাচ্ছে, ওই তো ঘুমায় তেল দিলে পরেও নড়াচড়া করে না, একদম আরামে থাকে। অর্ধেক রোদ আর অর্ধেক শরীর ছায়াতে। এখানে রোদ আসে কিন্তু পাকাতে ওকে রাখা যাবে না, সেই জন্য এইভাবেই কষ্ট করে ওকে তেল মাখানো হচ্ছে। তেল মাখা হচ্ছে আর আরেকজন ই আ করতে ব্যস্ত। এই যে দেখো না, জাগনা আছে কিন্তু কিন্তু বাস একটু অ্যাক্টিং তো করতেই হবে। একটু অ্যাক্টিং না করলে হয়, তাই না মা? একটু অ্যাক্টিং না করলে হয়। তুমি এরকম দাঁড়া দাঁড়া কি দেখছো সঙ্গের মতো? কি দেখতেছো নাকি সঙ্গের মতো? চুপ করে আছে। তুমি কি দেখতেছি তেল অবাক মালিশ দর্শকের মতন কি দেখতেছো? হ্যাঁ, তো তুমি অবাক দর্শকের মতন কি দেখতেছো বলবা তো? আরে তেল যা তো। আরে কেমন লোক রে? যাও না, কি বললাম মা? রোদ চলে গেছে, হ্যাঁ, ওদিকে চলে যাচ্ছে। একটা খুব সুন্দর জিনিস দেখাই বন্ধুরা, ওই দেখো পাহাড়, পেছনে যে কালো দেখা যাচ্ছে উঁচু ঢিপির মতো, ওটা কিন্তু আসলে পাহাড়। ওই কত দূরে দেখো, কি সুন্দর লাগছে দেখতে, আমাদের ছাদ থেকে পাহাড় দেখা যায়, কি সুন্দর। খালি চোখে আরো সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। মেঘের আড়ালে পাহাড় দেখতে আরো বেশি সুন্দর লাগে। অতটা জুম করে দেখাতে পারছি না, কিন্তু দেখো মেঘ তারপরে পাহাড়, মানে সেই সুন্দর লাগছে দেখতে। ওইদিকে কুহুরও তেল মাখা শেষ, এখন আমরা নিচে চলে যাব। এই যে কুহুর তেল মাখা শেষ, একটু রোদে রাখা হচ্ছে কুহুকে। এখনই আমরা চলে যাব হচ্ছে নিচে রুমে, তারপর কুহুকে চেঞ্জ করানো হবে, একটু চাটা খাওয়া হবে, সকাল থেকে কিছুই করা হয়নি। করার পরে তারপরে বাকি কাজ হবে, আবার দেখা হবে তোমাদের সাথে।